দেখি একটু ওয়েট করি, আরও সবাই তোমরা জয়েন করো, তারপর আজকের গল্প শুরু হবে। আজকে কোনো ভারী টপিক নেওয়ার ইচ্ছে নেই। আজকে আমরা শুধু বেসিক্যালি গল্প করব বইয়ের ব্যাপারে। যখন আমাদের অ্যাকচুয়ালি বই পড়তে ইচ্ছে করে না, তখন আমরা কী করব? এই প্রবলেমটা খুব জেনারেলি দেখা যায়। আমরা সবাই we are great book lovers, but sometimes let's wait. Let me see if someone is there. कोई तो जाग रहा होगा, कल छुट्टी है ईद की, तो ऑफिस में तो सबकी छुट्टी रहेगी। तो देखते हैं कोई हमारे साथ शामिल होता है कि नहीं। When I have a suitable audience base, then I will get started. Today will be a light-hearted discussion on what to do when we cannot read anymore. What should be avoided, what should be done to overcome the reader's block, the so-called mental block, where we think we just cannot read anymore. একদম পড়তে ইচ্ছে করে না। একটা বই উঠাচ্ছি, একটু পড়ছি, এক লাইন পড়ে ধুর ভাল লাগছে না, রেখে দিচ্ছি। আবার নিজেকে ফোর্স করছি, আবার সেই এক সিচুয়েশন হচ্ছে, আবার এক লাইন পড়ছি, আবার ইচ্ছে করছে না, আবার রেখে দিচ্ছি। কেমন যেন একটা ভিশিয়াস সাইকেল তৈরি হয়। তো দেখা যাক, আরও বন্ধুরা, আরও সবাই আসো তোমরা। As you all know that this is a very young channel, a fledgling channel, and it is my attempt to connect with you, and it's just something that it is a topic which is rarely touched. People do not talk about this topic. It is a savvy topic. It's just about sex. People don't want to talk about it. In India, it's a taboo. Same thing, people don't want to admit that they are actually suffering from reader's block, even though as per statistics, it affects about 74% of the readers. Yes, ভূতের গল্প হবে এখন আমরা গল্প করতে যখন এসেছি, সব রকম গল্পই করব। আমাদের সাথে দেখি আর কারা কারা আসে। ভূত তো সবাই দেখেছে, আর আমিও দেখেছি, আই এম নো এক্সেপশন। ভূত দেখেছি, এক্সপিরিয়েন্সও করেছি, হরার, ট্রমা। সো এটা হয়েছিল যখন I was returning home. I was returning home from college, and I was in Bangalore at that time. I was alone, and আমি লেট নাইট আমরা গারুডা মল গেছিলাম, আমি আর 4জন বন্ধু। অ্যান্ড আনফর্চুনেটলি বাকি 3জন বন্ধুদের বাড়ি খুব কাছাকাছি ছিল। গারুডা মল ইজ আ প্লেস ইন MG রোড। যারা ব্যাঙ্গালোর গেছো জানো, you would be able to relate. It is a place, it's a very beautiful city, and there is a mall called Garuda Mall or Inox, which is near Mayo Hall bus stop. আর ওর পাশেই we went for a movie, and the movie's name was Bhul Bhulaiya. মনে পড়লো, movie's name was Bhul Bhulaiya, and we four friends went to watch that movie. And after that movie, it was we took the late night movie. 11টার মুভি ছিল, আর 11টা থেকে 3টে হয়ে গেছিল মুভি শেষ হতে হতে। তারপরে সবার বাড়ি কাছাকাছি, ওরা 3জন তো চলে যায়, বাট আমাকে ওখান থেকে আসতে হতো রামাইয়ানগর। আই ইউজ টু স্টে ইন রামাইয়ানগর। তো ওখান থেকে আমাকে রামাইয়ানগর আসা, এবারে বাস পাচ্ছিলাম না। আর আমি ওই টাইমের কথা বলছি যখন আমার কলেজ ডেজ ছিল। সো ইট ওয়াজ 2008। আই ওয়াজ ইন সেকেন্ড ইয়ার তখন। সো ওই সময় উবের, ওলা এইসব ভুলেই জানো, ওইসব কিছু ছিল না ওই সময়। সো দ্যাট টাইম আমি ফিরছি, সো কিছু ট্রান্সপোর্টেশন নেই, আই ওয়াজ নট গেটিং এনি কনভিনিয়েন্স। তো আমি কি করছি,
আমি একটা রিক্সা নিলাম। তারপর রিক্সাটা চালাচ্ছিল একটা খুব কালো কুচকুচে একটা লোক। সো আমি আমি ওকে ভাবছিলাম হয়তো ভূত দেখার মতো না, হি ওয়াজ সো ডার্ক কমপ্লেকশন, আর একদম গভীর রাত ছিল। সো আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড দেন আমি উঠে পড়লাম রিক্সায়। তারপর যেতে যেতে তারপর একটা হঠাৎ করে কিছুক্ষণ পরে রিক্সাটা থেমে গেল। অ্যান্ড দেন আওয়াজ শুনছি, আই হিয়ার ফুটস্টেপস। তারপর ফুটস্টেপস শুনে আমার তো একদম ভয় হয়ে গেছে। আই ওয়াজ থিঙ্কিং যে হয়তো ভূতই দেখে ফেললাম। সো দেন আই গেট ডাউন অ্যান্ড দেন আই স্টার্ট রানিং। আর তারপরে অনেকগুলো কুকুর তাড়া করলো আমাকে পেছন পেছন। সো it is just about as much horror that I can get to. But Emni, I believe that there are ghosts. It is all in the mind if you want to believe it. If there is God, তাহলে তার অপোজিট ইভিল পাওয়ারও থাকবে। যেমন আমরা ভগবানকে বিশ্বাস করি, সো দেয়ার হ্যাজ টু বি অ্যান অপোজিট পাওয়ার টু ব্যালেন্স ইট অল আউট। সো আই বিলিভ যে ফিজিক্যাল প্রেজেন্স তো ওদের হয় না, বাট ইয়েস, অর্বস, তারপরে স্পিরিটস, দে আর অলওয়েজ দেয়ার। ইটস অলওয়েজ হাউ উই ওয়ান্ট টু টেক ইট, তো আমরা যেমন করে নিতে চাই। সো এনিওয়ে, আজকের টপিকে আমি রিটার্ন করছি। সো টুডেজ টপিক ইজ অ্যাবাউট রিডার্স ব্লক। So what we decide when, what we have to do in those situations when we cannot read anything, even though it's a problem which everyone suffers from but no one wants to admit. Everyone wants to say that I'm a voracious reader, I don't have any issues. It's just like a taboo subject. So we will discuss today how readers can overcome this reader's block and can get back into the usual reading form. So I will also give you some bonus tips and some book suggestions which you can try, and it can have you overcome the reader's block. So I will also want to know from you what were the steps that you performed and what were the things that you did to overcome this sudden reader's block. So before we get started, I would urge everyone, since it's a new channel and it's a new initiative that I've started, that you don't forget to hit the subscribe button on my channel and then press the bell icon so that you get notified of any upcoming book reviews that I provide. I try to give a new video every day, reading new books, and it's basically spread across all genre, whether it is literature, whether it is suspense or murder mystery or crime thrillers, everything of that sort. So if I see the love and support and motivation from you, then I would be encouraged to provide a book review every day. So before any further ado, let's get started. So the first point that I would like you to do if you are facing from a reader's block is to change your reading environment. Say people are very much accustomed to read on the bedside, so they read cozily on the bed, but it becomes a monotony, a boredom. So to break that boredom or to break that monotony, you can try changing your reading posture. Maybe you can try shifting to a comfortable sofa, or maybe you can try to read outside in the lawn on a chair. You can read outside and you can take in the fresh air, and it will reinvigorate your reading pursuits, and you will find yourself, just by changing your reading posture and your reading environment, it can do wonders. And I have a practical experience regarding this. I was also going through a reading block few days back, and basically I do not get time the whole day because I am an IT engineer, and my work and my child, my family takes up my entire time. So my only time that I have for myself is when I put my son to sleep, and after I do that, I have a little time. So I had a habit of reading on the bed. So I saw that I was not able to read much. I was getting bored and I was getting monotonous. So what I did was I tried to change it to I have a sofa in my bedroom, and it's just near the bookshelf. So when I see the bookshelf,
তখন আমার বইগুলো দেখেই আই ফেল্ট লাইক আই উইল রিড। সো ইট ওয়ার্ক ফর মি, ইউ গাইজ ক্যান ট্রাই ইট যদি তোমাদের কাজে লাগে। নেক্সট আই উড সাজেস্ট ইনস্টেড অফ রিডিং books you can try to explore audio books. There are superb audio platforms like storytel আছে, or then audible আছে, এইগুলো খুবই ভালো অডিও বুক লাইব্রেরিজ আছে ওখানে। সো ইউ ক্যান টিউন ইন ইউর ইয়ারফোনস অ্যান্ড ইউ ক্যান জাস্ট লিসেন টু স্টোরি বুকস। তো তোমাকে পড়তে হবে না, সো ইউ ক্যান অলসো হ্যাভ দোজ থিংস, ইউ ক্যান হিয়ার দ্য অডিও বুকস অ্যান্ড দেন ইট ক্যান গেট ইউ স্টার্টেড। এটাও একটা দারুণ ওয়ে। তোমরাও বলতে পারো যদি তোমাদের কোনো ইচ্ছে হয় জানতে আরও, মানে তোমরা যদি কোনো সাজেস্ট করতে চাও যে রিডার্স ব্লক হলে আর কি করা উচিত। ভূতের গল্প তো এর বেশি আমার জানা নেই। আই অনলি হ্যাভ দ্যাট ওয়ান এক্সপিরিয়েন্স উইচ আই হ্যাড। আনফর্চুনেটলি আমার সাথে আমার কোনো সেরকম হরেবল এক্সপিরিয়েন্সেস আর হরর এক্সপিরিয়েন্সেস নেই। সো এইটা একটা ওয়ে। আর যদি বলতে চাও ইফ ইউ, হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ বলছে আমাকে শুতে যেতে, আমার ঘুম আসছে না। সো আই ওয়ান্ট টু স্পেন্ড সাম লাভলি টাইম উইথ মাই অডিয়েন্স হু ইজ দেয়ার টু ওয়াচ মি। তো যাই হোক, আর রিডার্স ব্লক যদি অ্যাভয়েড করতে হয়, দের ইজ আনাদার সুপার ওয়ে দ্যাট ইউ ক্যান ডু। ইউ ক্যান গো ব্যাক টু ইউর ফেভারিট বুক, যেটা তোমার খুব পছন্দের বই, সেটাতে তুমি ফিরে যেতে পারো। ইউ ক্যান থিঙ্ক অফ রিডিং আ ভেরি ওল্ড ক্লাসিক উইচ ইউ লাভ টু রিড। সো এটাও করতে পারো, এটা আমার জন্য ওয়ার্ক করেছিল। সো ওয়েন আই হ্যাড আ রিডার্স ব্লক, আই সুইচ টু শার্লক হোমস। শার্লক হোমসের খুব ফেমাস একটা বই আছে, হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। সো ইট ইজ মাই ফেভারিট ক্লাসিক। So when I started reading it, my reader's block vanished and I started reading with more vigor and I was refreshed after reading that book. So it will have you মানে মনে করিয়ে দেবে ওই দিন যে তুমি why you started reading in the first place. So it is always advisable to go back to your old reading habits, your old classics. So ওইভাবেও রিডার্স ব্লকটা সরানো যায়। সো দিজ আর ফিউ অফ দ্য ট্রিক্স যেটা তুমি করতে পারো, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি ভেবেছি যে আমি কোনো বুক রিভিউ দেবো না, আই জাস্ট ওয়ান্টেড টু স্পেন্ড সাম টাইম। সো আর আমার মনে হলো রিডার্স ব্লকটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা অ্যাড্রেস করা উচিত। এর ব্যাপারে একটা ভিডিও আসবে ওয়্যার ইট উইল বি মাচ মোর ডিটেল। তখন আমরা আরও এটার ব্যাপারে ডিটেল ডিসকাশন করব। সো বিয়ন্ড দ্যাট, আজকে আমাদের ডিসকাশনের টপিক ছিল জাস্ট গল্প করা। সো আই উড লাইক টু হ্যাভ comments from you so that we can discuss on any particular topic. কমেন্টস করলে ভালো হয়। কেউ কেউ আমার কানের পাশে বলছে, আমি কিছু বুঝতে পারছি না। তোমাদেরও যদি কোনো রিডার মানে কোনো হরর স্টোরিজ আছে যেটা তোমরা শেয়ার করতে চাও, সেটা তোমরা কমেন্টসে করতে পারো। আর ইউ ক্যান মেল, আমাকে মেলও করতে পারো। আমি আমার মেলটা দিয়ে দেবো কমেন্টসে, ইউ ক্যান মেল মি। আমাদের সাথে কোনো অডিয়েন্স নেই, এটাই হচ্ছে সমস্যা। কি ওরে, আমি আর লাবণ্য দেখি। আচ্ছা আচ্ছা, না আমাকে দেখতে ভীষণ রিডার্স ব্লকটা ওরা সবাই ট্রাই করছে। রিডার্স ব্লক ওগুলো সব স্টেপগুলো ট্রাই করছে, ওরা রিডার ব্লকটা চলে যাবে। হ্যাঁ, ভূতের গল্পটা খুব বাজে হচ্ছিল, একদম বেকার। তুমি একটা ভূতের গল্প বলো, কেন আমার তো কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেই ভূতের সাথে। সেদিন যে আমরা ঘুরতে গেছিলাম, ওই মলের মধ্যে যে একটা মল পাওয়া গেল, ওখানে মানে আমরা বলা শুরু করলাম আমি আর মা যে ওখান থেকে বেরিয়ে যাও, খুব ভয়, এবং জায়গাটা ভালো লাগছে না। এই ফিলিংসটা খুব ইরি ফিলিংস। না, আমার কোনো ইরি ফিলিং হয়নি। ভূত বেসিক্যালি পারসেপটিভ, তো আমি ভূতের উপর খুব একটা বিশ্বাস করি না। ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ড। আমি যখন আমার কোনো ইরি ফিলিং হয়,
আমি ওটাকে মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স তো ওদের হয় না, সো আমার ভূতের উপরে খুব একটা এক্সপিরিয়েন্স নেই। সো লেটস টক অ্যাবাউট, তোমরা স্টোরি বুকের ব্যাপারে কিছু শুনতে চাইলে বা স্টোরিজ লাস্ট রিডিং। কোন বুকের গল্প পড়েছো? আমি ড্র্যাকুলা বইটা খুব ড্র্যাকুলা বইটা খুবই পছন্দ করেছি। সো ইটস আ বিউটিফুল ওয়ান, হরার স্টোরি। চোখার থেকে চোখার থেকে একটু কেন? তোমাকে মনে হচ্ছে দেখে ভূত। হ্যাঁ। আচ্ছা, আজকে আমাদের কোনো অডিয়েন্স নেই, আমার মনে হয় কালকে আসা উচিত। যারা যারা আছে সবাই ঘুমিয়ে পড়েছে, তা আজকে টপিকটা ভালো ছিল না। তো হ্যাঁ ঠিক, আমার পেছনে ড্রাকুলাই আছে। চালিয়ে যা, ভালোই হচ্ছে। ঠিক আছে, যাই হোক, সো কালকে একটা ডিটেল ভিডিও আসছে, বুক রিভিউ আসছে। সো ওই সময় আমার সাথে কানেক্ট করো। সো আমি আজকে অলরেডি দুটো স্টোরি টেলিং সেশন ছিল আদিত্যর সাথে। সো ওখানে লাইভে এসেছিলাম। সো আদিত্য অনেকগুলো স্টোরি বলেছে, অ্যান্ড উই ডিসকাসড ইন ডিটেল যে বাচ্চাদের কোন কোন স্টোরি বুকগুলো পড়ানো উচিত, যাতে ওদের হলিস্টিক ডেভেলপমেন্ট হবে। সো আমরা মোটামুটি 6টা স্টোরি টেলিং করেছি। সো ওটা ভেবেছি আমি কন্টিনিউ করবো এভরি সানডে করে করে আমি ছেলের সাথে বসে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরি ডে তো আমাদের বুক রিভিউ একটা করে নতুন বই আসে। তো সো উইল সি ইউ অন দ্য আদার সাইড, কালকে কানেক্ট করব। গুড নাইট, সবাই ভালো থেকো। লেটস কানেক্ট টুমরো। টেক কেয়ার।